যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ৬৫০টি আসনের মধ্যে এখন পর্যন্ত ৪১১টি আসন জিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া জয়ের নায়ক কে এই কিয়ার স্টারমার? কিভাবে নিম্নবিত্ত পরিবার থেকে উঠে এলেন গ্রেট ব্রিটেনের নেতৃত্বে, জানাচ্ছেন ইমতিয়াজ আলম। যুক্তরাজ্যের নির্বাচনে লেবার পার্টির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জয়ে টানা ১৪ বছর পর ক্ষমতা থেকে সরতে যাচ্ছে কনজারভেটিভ পার্টি। বিদায় নেবেন বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এদিকে ভোটের মাঠে লেবার পার্টির এমন সারা জাগানো সাফল্যের নায়ক হিসেবে চারদিকে জয়ধ্বনি স্যার কিয়ার স্টারমারের। ধারণা করা হচ্ছে লেবার পার্টি সরকারে যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন তিনিই। স্টারমারের জন্ম রাজধানী লন্ডনে। ৬১ বছর বয়সী এই ব্যক্তি রাজনীতিতে আসার আগে ছিলেন একজন মানবাধিকার আইনজীবী। তিনি পাবলিক প্রসিকিউশনের ডিরেক্টর এবং ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন, যার অর্থ স্টারমার ইংল্যান্ড ও ওয়েলসের সবচেয়ে সিনিয়র প্রসিকিউটর সরকারি কৌশলী ছিলেন। ২০১৪ সালে তাকে নাইট উপাধি দেয়া হয়, যার ফলে তার নামের আগে যুক্ত হয়েছে স্যার বিশেষণটিও। আইনজীবী হিসেবে বর্ণাঢ্য কর্মজীবনের পর স্টারমার রাজনীতিতে প্রবেশ করেন। সংসদ সদস্য হন ৫০-এর কোঠায় এসে। তবে রাজনীতি নিয়ে তার বরাবরই আগ্রহ ছিল। যুবক অবস্থায় ছিলেন উগ্র বামপন্থী। পরিবারের ৪ সন্তানের মধ্যে স্টারমার বেড়ে ওঠেন দক্ষিণ পূর্ব ইংল্যান্ডের সারে শহরে। তাকে শ্রমজীবী শ্রেণীর সঙ্গে জীবনের যোগের কথা প্রায়ই বলতে শোনা যায়। তার বাবা ছিলেন একজন কারখানা শ্রমিক এবং মা ছিলেন নার্স। স্টারমারের পরিবারও কট্টর লেবার পার্টির সমর্থক ছিল, যার প্রতিফলন পাওয়া যায় তার নামের মধ্যেই। স্কটিশ খনি শ্রমিক কিয়ার হার্ডির নাম অনুসারে নাম রাখা হয়েছিল তার। তিনি লেবার পার্টির প্রথম নেতা ছিলেন। বড় হয়ে ওঠার সময় স্টারমারের পারিবারিক জীবন খুব একটা সুখকর ছিল না। দূরত্ব রেখে চলতেন তার বাবা। মা জীবনের দীর্ঘকাল স্টিলস ডিজিজ নামক এক ধরনের অটো ইমিউন ডিজিজে ভুগেছেন। রোগের কারণে ধীরে ধীরে হাঁটার এবং কথা বলার ক্ষমতা হারান তার মা। এক সময় তার পা কেটে বাদ দিতে হয়েছিল। কিয়ার স্টারমার পরিবারের প্রথম সদস্য যিনি শিক্ষা লাভ করতে বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন। লিডস ও অক্সফোর্ডে আইন নিয়ে পড়াশোনা করেন তিনি। ব্যারিস্টার হিসেবে মানবাধিকার নিয়ে কাজও করেছেন। সেই সময় ক্যারিবিয়ান ও আফ্রিকার দেশগুলোতে মৃত্যুদণ্ড বিলুপ্তির জন্য কাজ করে গেছেন। স্টারমার প্রথমবার সংসদে যান ২০১৫ সালে। লন্ডনের হবর্ন অ্যান্ড সেন্ট প্যানক্রাসের সাংসদ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। কট্টর বাম রাজনীতিবিদ জেরেমি করবিনের নেতৃত্বে লেবার পার্টি তখন বিরোধী দলের ভূমিকা পালন করেছে। অভিবাসনের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সরকারের কার্যকলাপ নজরে রাখার জন্য স্টারমারকে শ্যাডো হোম সেক্রেটারি বা ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ করা হয়েছিল। ২০১৯ সালের সাধারণ নির্বাচনের পর লেবার পার্টির নেতা হওয়ার সুযোগ পান তিনি। এদিকে গত অক্টোবরে গাজায় ইসরায়েলি অভিযানকে সমর্থন করেছিলেন স্টারমার। তার এই সিদ্ধান্ত অনেক ফিলিস্তিনিপন্থী ভোটারদের ক্ষুব্ধও করেছিল। যুদ্ধবিরতির আহ্বান জানানো লেবার পার্টিরই বহু সাংসদের বিদ্রোহের সম্মুখীন হতে হয়েছিল তাকে। তবে গাজা ইস্যুতে সম্প্রতি স্টারমারকে সুর বদলাতে দেখা যায়। তিনিও এখন যুদ্ধবিরতির পক্ষেই অবস্থান নিয়েছেন। এদিকে সম্প্রতি সংবাদ মাধ্যম দ্য সান আয়োজিত এক বিতর্ক অনুষ্ঠানে কনজারভেটিভ সরকারের রুয়ান্ডা অভিবাসী প্রত্যাবাসন প্রকল্পের সমালোচনা করতে গিয়ে স্টারমার বলেন, বাংলাদেশের মতো দেশগুলো থেকে যেসব মানুষ আসছেন তাদেরকে ফেরত পাঠানো হচ্ছে না। স্টারমারের এমন মন্তব্যে ক্ষোভে ফেটে পড়ে যুক্তরাজ্যে বাংলাদেশি সম্প্রদায়। এক্ষেত্রে প্রতিবাদও জানানো হয়। তুমুল সমালোচনার জেরে সুর নরম করেন স্টারমার। বলেন, আমি আসলে বাংলাদেশকে আলাদাভাবে বোঝাতে চাইনি। আমাদের অর্থনীতি, সংস্কৃতি ও আমাদের দেশের প্রতি বাংলাদেশি কমিউনিটির অবদানকে আমি ব্যাপকভাবে মূল্যায়ন করি। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার পর স্টারমারকে ডাউনিং স্ট্রিটে বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। যদিও নির্বাচনের আগে পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। সেক্ষেত্রে ক্ষমতায় আসার পরেই দেখা যাবে তার কতটুকু বাস্তবায়ন করতে পারেন তিনি। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।